ভালোবাসার প্রিয় মুখগুলো যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন, আপনাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করি এবং করছি। কারণ কৃতজ্ঞতা এবং ভালোবাসা আসলে প্রকাশ করাটা সবসময় জরুরি, কারণ আমরা পজিটিভিটিতে বিশ্বাস করি। সবাইকে ঈদের শুভেচ্ছা এখনো জানাই, যদিও 10-11 দিন হয়ে গেছে। আর আসন্ন পহেলা বৈশাখে আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই। আমাদের যে ভাইটা আসলে প্রশ্ন করলেন যে 11 দিন হয়ে গেছে, তারপরও যে জঙ্গলি এভাবে মানুষ ভালোবাসা দিয়ে দেখছে, সবগুলো শোজ আমাদের হাউসফুল দিচ্ছে, আবেগে ভাসছে, এটা আসলে আমাদের জন্য, আমার জন্য এবং আমাদের পুরো জঙ্গলি টিমের জন্য সবচেয়ে বড় অর্জন আমার কাছে মনে হয়। কারণ আমাদের পুরো টিম এবং আমার সাথে আমাদের সম্মানিত যিনি ডিরেক্টর আমাদের ইব্রাহিম ভাই আছেন, আমাদের টাইগার মিডিয়ার অপু ভাই আছেন, পুরো টিম হিসেবে আসলে এর থেকে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই দর্শকদের কাছ থেকে। আমরা এটাই চাই যে দর্শকরা ভালোবাসা দিয়ে পরিবার নিয়ে মন ভরে সিনেমাটা দেখবে, এবং হচ্ছেও তাই। সো অনেক অনেক কৃতজ্ঞতা আমার ভালোবাসার, আমার এই প্রাণপ্রিয় দর্শকদের কাছে। আসলে ম্যাম একটা জিনিস যদি বলি যে আমরা বেশ কিছুদিন ধরে যারা দেখছিলাম, যে আজকেও ইভেন দেখেছি আমি অনেক সিনিয়র সিটিজেন যারা চোখে পানি নিয়ে বেরোচ্ছেন প্রেক্ষাগৃহ থেকে, এবং এই সিনিয়র সিটিজেনদের অনেকেরই আসলে সেই ইমোশনটাকে টাচ করার চেষ্টা আপনাদের সিনেমার মাধ্যমে আপনারা করেছেন। সেই জায়গা থেকে এই মানুষের ইমোশনগুলোকে আসলে নিজেদের পরবর্তী কাজের জন্য একটু চ্যালেঞ্জ মনে হয় কিনা? খুব সুন্দর প্রশ্ন ভাই, অবশ্যই চ্যালেঞ্জ। কারণ একদম ছোট বাচ্চা থেকে শুরু করে 80 বয়সের বয়সোর্ধ যারা আছেন, যারা আমাদের সিনিয়র সিটিজেন, যেটা মানে আপনি বলছিলেন, এই মানুষগুলো যে হলে ফিরেছে, তারা যে পরিবার সহ একদম সবাই, হাজবেন্ড ওয়াইফ, মানে বাবা মা ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাই সহ একসাথে সিনেমা দেখছে, এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য যেমন খুব পজিটিভ, তেমনি পরবর্তী কাজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। কারণ আমার মনে হয় যে প্রত্যেকটি গল্পই তো আলাদা, কিন্তু মানুষকে কাঁদানো এটা কিন্তু খুব কঠিন কাজ। আসলে হাসানোটাও যেমন কঠিন, কাঁদানোও কঠিন। সেখানে বাংলা সিনেমা এই যে জঙ্গলি দেখে সবাই যে ইমোশনে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে, আবেগপ্রবণ হচ্ছে, এবং সব বয়সের সবাই যে দেখছে, এটা অবশ্যই আমাদের পরবর্তী সিনেমা, পরবর্তী গল্প পছন্দ করতে আসলে দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। একজন অভিনেত্রীর জায়গা থেকে যদি বলি যে এই নিজে আপনি মা, সেখান থেকে বাবা এবং মেয়ের ইমোশনের পাশাপাশি সিনেমাতে যে জায়গাগুলো দর্শকরা কাজ করা বারবার বলছিল যে ফ্যামিলি ড্রামার জন্য দর্শকদের অন্যদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, এই যে সিনেমার একটা পরিবর্তনের জায়গা, সেটাকে দেখতে পাচ্ছেন। কারণ আপনিও তো আসলে একটা সময় হয়ে গেছে আসলে ইন্ডাস্ট্রিতে, সেই জায়গায় মানুষ আগে হলে আসার জন্য অনুৎসাহিত করতো, এখন কিন্তু সিনেমাটা দেখার পর বের হয়েই আগ্রহী হয়ে তারা আগ্রহী দাঁড়াচ্ছে যে সিনেমা দেখতে হলে আসুন, বা সিনেমাটা না দেখলে মিস করবেন। এটা কেমন দেখেন? এটা আসলে আমি বলবো, আমরা স্পেশালি এই ঈদগুলো যখন আমরা ঈদের আগে তো আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, আমাদের পুরো জঙ্গলি টিম সহ সবাই, যখন আমাদের আছে না একটা প্ল্যানিং বা সবকিছু যখন ছিল, তখন আমরা ভাবছিলাম যে আমরা আমাদের সেই বিশ্বাসের জায়গাটা ছিল অবশ্যই, কারণ আমাদের গল্প সুন্দর, আমাদের মেকিং ভালো হয়েছে, আমাদের ডিরেক্টর টিম থেকে শুরু করে আমাদের পুরো জঙ্গলি টিম, তারা দিনরাত এতটা পরিশ্রম করেছে আমরা সবাই। সো এবং স্পেশালি আমরা বলছিলাম যে জঙ্গলি পারিবারিক সিনেমা, ভালোবাসার সিনেমা, অ্যাকশন আছে, কমেডি আছে, সব আছে, তার পাশাপাশি কিন্তু এটা মিউজিক্যাল সিনেমা, অনেক সুন্দর সুন্দর গান আছে। সো বিশ্বাসের জায়গাটা ছিল দর্শক দেখবে, কিন্তু এতটা ভালোবাসা দিবে সেটা আসলে আমরাও খুব অভিভূত। আর এই যে দর্শকরা বের হয়ে, কারণ একটা সিনেমার প্রচার তো আমরা শিল্পী হিসেবে অবশ্যই করি, আমাদের টিম থেকে করে, কিন্তু বড় প্রচারটাই হয় কিন্তু দর্শকদের মুখ থেকে। তো তারা যখন বের হয়ে দেখছে এবং বলছে, অন্যদেরকে উৎসাহিত করছে যে সিনেমাটা সবাই এসে দেখুন, সেভাবে কিন্তু আমাদের শোজ দ্বিগুণ হয়েছে। সামনের সপ্তাহে আমাদের আরো 20-30টি হল যুক্ত হচ্ছে। সো এটা কিন্তু হয়েছে শুধুমাত্র দর্শকদের ভালো লাগা থেকেই, ভালোবাসা থেকেই। এটা আমার মনে হয় যে আসলে এই যে উৎসাহ দেওয়া, দর্শকরা যে বের হয়ে বলছে সবাইকে দেখতে, এটাই আসলে একটা সিনেমার জন্য বড় অ্যাচিভমেন্ট। এবং আমরা ভাবছিলাম যে আমাদের বিকেলের শোজটা, কারণ সবকিছু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এদের আগে ভাবছিলাম যে দর্শক দেখবে, কিন্তু আছে না বিভিন্ন টাইমিং এর ব্যাপারগুলো কেমন হবে, কিন্তু এখন আমাদের মিডনাইট এবং রাত বা সন্ধ্যা, দুপুর, সকাল সবগুলো শোজই হাউসফুল যাচ্ছে। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের টিমের পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসা, এবং অবশ্যই আমার যারা সাংবাদিক ভাই বোনেরা আপনারা যে আছেন, এই যে এত এত ক্যামেরা নিয়ে আপনারাই কিন্তু পৌঁছে দিচ্ছেন, কারণ আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হতো না। আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে, আপনাদের ভিডিওর মাধ্যমে, অনলাইন হোক, পত্রিকা হোক, সবকিছুর মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাচ্ছে, আর দর্শকরা সেটি আবার মুখে মুখে প্রচার করছে। সো এটি আসলে
ভাই সবাই সাইলেন্ট ভাই রোলিং সাইলেন্স ভাই সাইডে দেন একদম শেষে আসে সাইডে দেন চিন্তা করতেছি আমি মানে যাবো সবাই রেডি ঈদের 11 দিন হয়ে গেল এখন দেখছে দর্শকরা আবেগে ভাবছে জঙ্গলির সাথে নিয়ে কানেক্ট করতে পারছে কি বলবেন আমার পক্ষ থেকে সবাইকে আবারও আমার এই